সকলকে নমস্কার। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আমি একটু আলোচনা করব। আজকের মূল আলোচ্য বিষয় শুধু সুভাষচন্দ্র নয়, সুভাষচন্দ্র কিভাবে নেতাজি হয়ে উঠলেন, তার পশ্চাতে আছে স্বামী বিবেকানন্দের অবদান। আমরা স্বামী বিবেকানন্দ নেতাজি নিয়ে আজকে একটু আলোচনা করব। আমরা জানি যে বাল্মীকি ঋষি তিনি যখন তপস্যান্তে স্নান করে উঠে এলেন, তখন দেখলেন গাছের ডালে দুটি ক্রঞ্চ ও ক্রঞ্চি প্রেমরত। একজন শিকারী ব্যাধ তীর নিক্ষেপ করে একজনকে হত্যা করলে বাল্মীকি ঋষির হৃদয়ে প্রবল শোকের সঞ্চার হয়। তারপর সেই শোক থেকে উৎপন্ন হয় শ্লোকের এবং বিশাল রামায়ণের। এইভাবে আমরা দেখেছি যে অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিশাল শোক নৈরাশ্যের উৎপন্ন হয়। সেখান থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা। বিশ্বের যাবতীয় মহান সৃষ্টি, তার পশ্চাতে আছে দুঃখ, কষ্ট, নৈরাশ্য। নেতাজি সুভাষ শৈশবকাল থেকেই এরকম একটি যন্ত্রণায় ভুগছিলেন। প্রথমত তার যন্ত্রণা ছিল, সে যখন র্যাভেন্স স্কুলে পড়াশুনো করছে, তখন সেখানকার যে ইংরেজি আদব কায়দা, পরিবারে মা প্রভাবতী দেবী ও জানকীনাথ বসু যদিও সম্ভ্রান্ত পরিবার, ইংরেজদের প্রতি আনুগত্য দেখাতে বাধ্য, কিন্তু পরিবারের মধ্যে সম্পূর্ণ হিন্দু সংস্কৃতির আচার আচরণ অনুষ্ঠান দেখে অভ্যস্ত, কিন্তু সমস্ত পড়াশুনো বিদ্যায়তনে সে অভ্যাস নেই। সে অত্যন্ত দুঃখিত। তার হৃদয়ে প্রশ্ন জাগ্রত হয়, কোথায় সেই তপবন, কোথায় আমাদের সেই আশ্রমিক শিক্ষা, গুরুকুল প্রথা। কেশবচন্দ্র সেনের ভাবশিষ্য বেণীমাধব দাস র্যাভেন্স স্কুলের প্রধান শিক্ষক। তার নীতিশিক্ষা, আদর্শবোধ ইত্যাদির মধ্য দিয়ে বালক সুভাষের মন কিছুটা শান্ত হয়। কিন্তু বঙ্কিমচন্দ্রের সেই প্রশ্ন, এই পৃথিবীতে কেন এসেছি, কেন জন্মেছি, এই জীবন নিয়ে কি করতে হয়, ইত্যাদি প্রশ্ন সুভাষের মনকে আলোড়িত করে তোলে। তার নচিকেতা মার্কা প্রশ্ন, যেমন নচিকেতা কঠোপনিষদে যমরাজকে প্রশ্ন করেছিল, येयं प्रेते विचिकित्सा মনুষ্যে অস্তিত্বে নায়মস্তিতি চৈকে। আমাকে আপনি বলুন, এই পৃথিবীতে তো মানুষ জন্মাচ্ছে, মরছে, কিন্তু মরণের পরে কি হয়? আমাকে সেই জ্যোতির সন্ধান দিন, সেই আলোর সন্ধান দিন। বিবেকানন্দ যেমন দ্বারে দ্বারে করাঘাত নেড়েছিল, কেউ কি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বর কোথায় আছেন? যদি থাকে, কেউ কি আমাকে দেখাতে পারেন? সুভাষের মনেও এরকম নানান প্রশ্ন জাগ্রত হয়। সেই প্রশ্নের বাণে অন্তর্দ্বন্দ্বে সুভাষচন্দ্র জর্জরিত। তার হৃদয়ে ছটপটানি আর কিছুতেই থামে না। এমন সময় পাশের এক বন্ধুর বাড়িতে দেখতে পান বিবেকানন্দের, তবে দেহময় বিবেকানন্দের নয়, বাণীময়, চিন্তাময়, ভাবময় বিবেকানন্দের রচনাবলী। উল্টে পাল্টে কয়েকটি পৃষ্ঠা যখন পড়তে থাকেন, তখন চিৎকার করে ওঠে সুভাষের হৃদয়, পেয়েছি পেয়েছি, এতদিন ধরে যা খুঁজছি তার সন্ধান পেয়েছি। সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে সেই স্বীকারোক্তি করেন, দৈবক্রমে একদিন এমন একটা জিনিস হাতে পড়িল, সংকটকালে মহান সহায়ক হয়ে দাঁড়ালো।
দেখতে পেলাম স্বামী বিবেকানন্দের রচনাবলী। বইগুলির কয়েকটি পৃষ্ঠা উল্টানোর পরেই বুঝতে পারলাম আমি এতদিন যা খুঁজছি তা পেয়েছি। বাড়িতে বইগুলি নিয়ে এলাম, গোগ্রাসে গিলতে লাগলাম। সমগ্র শরীর অস্থি মজ্জাবধি শিহরণ খেলে গেল। শুরু হলো বিপ্লব। এই সুভাষের বিপ্লব শুরু হলো সুভাষের জীবনে। তবে এই সুভাষচন্দ্রের বিপ্লব বিবেকানন্দের কথায় যে প্রথম হয়েছিল তা নয়। বিবেকানন্দের কথায় শুধুমাত্র সুভাষ বিপ্লবী হয়েছে, সুভাষের জীবনে ঘূর্ণিপাত হয়েছে, সুভাষের জীবনে পরিবর্তন হয়েছে, এমন কিন্তু নয়। বিবেকানন্দের বাণীতে পরিবর্তন নিয়ে এসেছে অনেকের। আমরা জানি বিখ্যাত ফরাসি সাহিত্যিক রোমারোলার কথা। বিবেকানন্দ 1904 সালে দেহত্যাগ করেন। তারও ঠিক 25-26 পরে ফরাসি সাহিত্যিক রোমারোলা বিবেকানন্দের রচনাবলীর অনুবাদ পড়েন। অনুবাদ পড়ে তার শিরাধমনীতে এমন বিদ্যুৎ খেলে যায়, তিনি বলেন, হোয়েন আই রেড স্বামী বিবেকানন্দ, আমি যখন বিবেকানন্দকে পড়লাম তখন আমার সমগ্র অস্থি মজ্জা শিরায় শিরায় বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। আমি বুঝতে পারলাম বিবেকানন্দের মধ্যে যা কিছু আছে সমস্তটাই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। আমরা জানি বারাণসীতে যে কাশীতে রামকৃষ্ণ সেবাশ্রম আছে তার ইতিহাস আজ এখানে না বললেই নয়। 1899 সালে স্বামী বিবেকানন্দের ইচ্ছাতে বাগবাজারের উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয়। কাশীতে তখন একদল যুবক ধর্মব্রতী একটি গোষ্ঠী তৈরি করে। সাল 1900, 12ই জুন একদিন ডাকযোগে সেই ধর্মব্রতী যুবকদের মধ্যে চারুচন্দ্র নামক এক যুবকের কাছে উদ্বোধন পত্রিকা এসে পৌঁছালো। সেখানে ছিল স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত কবিতা সখার প্রতি। কবিতার শেষ 4টি লাইন যখন চারুচন্দ্র পড়ল, সেখানে লেখা ছিল, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই লাইনগুলি পড়া মাত্রই চারুচন্দ্র লাফাতে লাগলো। তার হৃদয়ে মজ্জায় শিহরণ তৈরি হলো, রোমাঞ্চিত হয়ে গেল তার শরীর, প্লাবিত হলো তার হৃদয়। ছুটে দৌড়ে চলে গেল তার বন্ধুর বাড়িতে। তখন ছিল সন্ধ্যা। দেখলো তার বন্ধু সন্ধ্যাকালে ঘরের এক কোণে বসে ভগবানের নাম ধ্যান জপ কীর্তন আদি করছে। বন্ধুকে সে ডেকে বলল, দেখো দেখো কি এনেছি, বিবেকানন্দ কি বলছেন। বন্ধুর পিঠ চাপড়ে দিয়ে চারুচন্দ্র বললেন, এই দেখো, বলে সেই শেষ 4টি লাইন শোনালেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই লাইন কটি পড়া মাত্রই সেই বন্ধু আপ্লুত হয়ে গেল। চারুচন্দ্র তার বন্ধু যামিনীরঞ্জন মজুমদারকে বললেন, আরে তুমি ঘরের কোণে বসে কি করছো? বিবেকানন্দ কি বলছেন দেখো, সর্বভূতে, এই সমগ্র ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে জর্জরিত দুঃখ দৈন্যগ্রস্ত দুর্দশায় কবলিত যে অগণিত দরিদ্র ভারতবাসী আছে তাদের সেবা করতে হবে। তারাই তো প্রকৃত ঈশ্বর, তারাই তো জীব, তারাই তো শিব। পরের দিন ভোরবেলা যামিনীরঞ্জন গঙ্গার স্নান করে ফিরছেন। ফেরার পথে দেখলেন এক বৃদ্ধা, মলমূত্র মাখা, ভুভুক্ষু। সেই যামিনীরঞ্জন তখন বৃদ্ধাকে কোলে তুলিয়ে নিয়ে এলেন। একটি রোয়াকে তাকে শুইয়ে চিকিৎসা শুরু করলেন, সেবা করলেন, শুশ্রূষা করলেন। এখানেই শেষ নয়। এরপরে সেই যুবক দল একটি অনাথ
আশ্রম তৈরি করলেন সেবা কাজের জন্য। পরবর্তীকালে সেই অনাথ আশ্রম আজকের রামকৃষ্ণ সেবাশ্রম, যেখানে আজ বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তদল দেখতে আসেন তীর্থস্থান রূপে সেই সেবা কেন্দ্রকে দেখতে, যা এখনো কাশীতে আছে। এরকম আরেকটি ঘটনা এখানে উল্লেখ্য। একজন ফরাসি মহিলা, ভদ্র মহিলা, নাম সিমন এভা, তিনি তার জীবনীতে লিখছেন, একটা সময় তিনি অত্যন্ত রোগগ্রস্ত হয়ে, তার শরীরে এমন অস্ত্রোপচার হয়ে গেছিল, তিনি মুমূর্ষু, তার বাঁচার কোনো শক্তি ছিল না। বাঁচবেন এই মনের ইচ্ছাতেই তিনি বেঁচে ছিলেন, বিছানায় শয্যাশায়ী। এমন সময় এক বন্ধু তার সামনে স্বামী বিবেকানন্দের রচনাবলীর অনুবাদ এনে দিলেন। তিনি লিখছেন, আমি যেই মাত্র স্বামী বিবেকানন্দের রচনাবলীর যোগ গ্রন্থ পড়তে শুরু করলাম, আমার সমগ্র হৃদয়ে আকাশ বাতাস সমগ্র ভুবন প্লাবিত হতে লাগলো। জানলা খুলে গেল, দরজা খুলে গেল, আমি দৌড় দিয়ে ছুটতে লাগলাম। এই অনুভব স্বামী বিবেকানন্দের বচনে, স্বামী বিবেকানন্দের বাণীতে এমন শক্তি আছে, এমন স্ফূর্তি আছে, জীবনের প্রেরণা আছে। এই আমাদের স্বামীজি, তিনি যেন সুভাষকে নিজের হাতে করে তৈরি করেছেন। আমরা জানি সুভাষচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়েছেন 1897 সালের 23শে জানুয়ারি। আর স্বামীজি যেন তার জ্বালাময়ী সমস্ত ভাষণ একের পর এক ক্রমিক ভাবে সাজিয়ে দিচ্ছেন সুভাষচন্দ্রের জন্য। সুভাষচন্দ্রের জীবনকে তিনি নির্ধারিত করে দিচ্ছেন। 23শে জানুয়ারির ঠিক এক সপ্তাহ আগে 16ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলম্বের ফ্লোরাল হলে পুণ্যভূমি ভারত বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে বলছেন, এই পৃথিবীতে যদি এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে অভিহিত করা যেতে পারে, তবে নিশ্চিত রূপে বলতে পারি সে আমাদের জননী ভারতবর্ষ। সেই বক্তৃতায় তিনি ভারতের অতীত গৌরব গাথা, জ্যোতিষ বিজ্ঞান ধর্ম দর্শন সমস্ত বিষয় তুলে ধরেন। ভারতের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা জগতের সামনে তিনি উত্থাপন করেন, এবং ভারতের কিভাবে আবার পতন হয়েছে এই সমগ্র প্রশ্নের উত্তর তিনি দিতে থাকেন। এবং এখন বর্তমানে করণীয় কি, তার জন্য তিনি যেন সমস্ত কিছু সুভাষকে বলছেন। এক সপ্তাহ পর 23শে জানুয়ারি সুভাষচন্দ্রের জন্ম, তার ঠিক 17 দিন পর 1897 9 ফেব্রুয়ারি মাদ্রাজের বিখ্যাত বক্তৃতা আমার সমর নীতি, তিনি বলছেন, দেশপ্রেমিক হও, দেশপ্রেমিক হও, দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসার মধ্য দিয়েই জীবনের চরম উদ্দেশ্য পরম উদ্দেশ্য সাধিত হবে বলে তিনি বলছেন। দেশপ্রেমিক হতে গেলে কি কি গুণের প্রয়োজন? দেশপ্রেমিক হওয়া মানে সমগ্র জগৎ তরবারি হাতে তোমার বিরুদ্ধে গেলেও তার সম্মুখীন হওয়া। দেশপ্রেমিক হওয়া মানে স্ত্রী পুত্র মান সম্পদ ধন সমস্ত কিছু নির্বিচারে বিসর্জন দেওয়া। দেশপ্রেমী হওয়া মানে কোটি কোটি ভারতবাসী অনাহারে মরছে, কোটি কোটি ভারতবাসী অশিক্ষার অন্ধকারে ডুবে যাচ্ছে, দারিদ্রতার গ্লানিতে আচ্ছাদিত হচ্ছে। সেই ভারতবাসীর চিন্তায় চিন্তায় শিরা ও ধমনীতে সেই ভাব গ্রহণ করা, হৃদয়ের স্পন্দনের মধ্যে মিশিয়ে দেওয়া, এবং সেই তাদের চিন্তায়, দরিদ্র ভারতবাসীর চিন্তায় পাগল হয়ে ওঠা, এরই নাম দেশপ্রেম, স্বামী বিবেকানন্দ বলছেন। তারপর এই দেশপ্রেমিক হয়ে তারা কি করবেন, কার পূজা করবেন, কার অর্চনা করবেন? তিনি যেন সুভাষকে ডেকে বলছেন, শোনো শোনো হে সুভাষ, তুমি দেশপ্রেমিক হও,
তোমার অর্চনীয় শুধুমাত্র এখন ভারতবর্ষ। 1897 সালের 14ই ফেব্রুয়ারি ভারতের ভবিষ্যৎ বক্তৃতায় স্বামী বিবেকানন্দ যেন সুভাষের উদ্দেশ্যেই বলছেন, আগামী 50 বছর এই লাঞ্ছিতা নিপীড়িতা ভারতবর্ষই তোমার আরাধ্য দেবী হোক। এই ভারতের কল্যাণ তোমার কল্যাণ হোক। এই ভারতের কল্যাণে তোমার জীবন নিবেদিত হোক, সমর্পিত হোক। তুমি অকুত ভয় হও, মৃত্যু ভয়কে ত্যাগ করো। স্বামীজি বলছেন, একটি আদর্শকে গ্রহণ করো এবং সেই আদর্শকে নিয়ে জীবনের পথ ধরে এগিয়ে চলো। দেশপ্রেমিক হতে গেলে প্রয়োজন অফুরন্ত শক্তি, হৃদয়ের প্রাণোজ্জ্বল শক্তি এবং বিরাট ত্যাগ। সুভাষচন্দ্রকে তিনি এই মন্ত্রে দীক্ষিত করলেন। তাই সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য। স্বামী বিবেকানন্দ যেমন স্বপ্ন দেখেছিলেন নতুন ভারতের, বিবেকানন্দ বলছেন নূতন ভারত বেরুক চাষার কুটির ভেদ করে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। শূদ্র জাগরণ চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এই ছিল স্বামীজির স্বপ্ন, নতুন ভারতবর্ষ তৈরি হোক। সুভাষচন্দ্র যেন এইরকমই স্বপ্ন দেখতেন। তাই তিনি 11 বার জেলবন্দি হয়েও ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য একটুও পশ্চাৎপদ হননি। বরং তিনি ভারতবর্ষের স্বাধীনতা স্বপ্নে এতটাই বিভোর ছিলেন, নিজে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে চতুর্থ হয়ে পড়াশুনো করার পরেও ইংরেজদের দেওয়া চাকরি ত্যাগ করে দেন। এই সুভাষচন্দ্রের এই ভাব দেখে অনেকে তাকেও স্বপ্নবিলাসী, স্বপ্নচারী বলেন। সুভাষচন্দ্র তখন জীবনীতে বলছেন, হ্যাঁ আমি স্বপ্নবিলাসী, আমি স্বীকার করছি আমি স্বপ্নচারী, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখি আমি শৈশবকাল থেকে, এটাই আমার একমাত্র রোগ। আমি স্বপ্ন দেখি ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষ স্বাধীনতা হবে, আমি এই স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি যে জাতি স্বপ্ন দেখে না তারা কখনোই এগিয়ে যেতে পারে না। বিশ্বের মহান সৃষ্টি প্রগতি সম্ভব হয়েছে এই স্বপ্ন থেকে। দেখুন স্বামীজির যে ভাষা, স্বামীজির যে স্বপ্ন, সুভাষেরও ঠিক একই স্বপ্ন। স্বামী বিবেকানন্দ যেন নিজের ভাবনা স্রোতকে সুভাষচন্দ্রের অস্থিমজ্জাতে, শিরাধমনীতে প্রবাহিত করে দিয়েছেন। সুভাষচন্দ্র আর থামার পাত্র নয়। সুভাষচন্দ্র স্বামীজির পথ অনুরাগী। সুভাষচন্দ্র স্বামীজির পথকেই অনুসরণ করছেন। স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্রকে যেন বলছেন, তুমি বারবার হারছ। সুভাষচন্দ্রের যে পরাজয়, 11 বার জেলে যাওয়া, কংগ্রেসে ভোটে জেতা সত্ত্বেও তাকে হারিয়ে দেওয়া, এই পরাজয়ে সুভাষচন্দ্রকে তিনি উদ্বুদ্ধ করছেন, সংকুচিত হয়েও না তুমি পরাজয়ে, সংকুচিত হয়েও না তুমি পরাজয়ে, নৈরাশ্যকে আলিঙ্গন করো। স্বামী বিবেকানন্দের বাণী, বিখ্যাত উক্তি, সংকুচিত হয়েও না তুমি পরাজয়ে, নৈরাশ্যকে আলিঙ্গন করো। সুখেরই ভিন্ন রূপ হলো নৈরাশ্য। স্বামী বিবেকানন্দ এইরকম নৈরাশ্য, এরকম ভয়ঙ্করকে ভালোবাসতেন। তিনি মৃত্যুকে উপাসনা করতেন। স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, মৃত্যু যখন নিশ্চিত তখন একটা দাগ রেখে যেতে হবে। মৃত্যুকে ভয় করে কি হবে, জন্মালে তো মরিতে হবে, তার আগে একটা কাজ করে যাই। স্বামী বিবেকানন্দের বিখ্যাত কবিতা কালী দা মাদার, স্বামী বলছেন, কালী তুই প্রলয় লোপিনী, কালী তুই প্রলয় রূপিনী, আয় মাগো মাগো আয় বাহু পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। যে মৃত্যুকে অকুত ভয়ে আলিঙ্গন করতে পারে, যে নৈরাশ্যকে আলিঙ্গন করতে পারে, সেই তো একমাত্র সেই চরম সত্যের, পরম সত্যের মাতৃত্বের সন্ধান পায়। সুভাষচন্দ্রকে এই মন্ত্র তিনি দিচ্ছেন।
স্বামী বিবেকানন্দ বলছেন, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলে ভালোবাসি, আমি নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালোবাসি, আমি দুঃখকে দুঃখ বলে ভালোবাসি। ওঠো, জাগো, সংগ্রাম করো, অবিরাম সংগ্রাম করো, এগিয়ে যাও, এগিয়ে যাও, এটাই একমাত্র পথ। স্বামী বিবেকানন্দের এ বাণী, স্বামী বিবেকানন্দের এ কথা কারোর মুখে কেবলমাত্র আবির্ভূত হতে পারে কদাচিৎ, কিন্তু এই কথা বলার শক্তি সত্যি কারোর নেই। কিন্তু স্বামীজির এই ভয়ঙ্করকে যিনি আলিঙ্গন করেছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখনীতেও বক্তব্যেও আমরা সেই কথাই শুনতে পাই। নেতাজি বলছেন, আমাকে চলতেই হবে, আমাকে চলতেই হবে, চলতে চলতে হয়তো কখনো থেমে যাই, তবু আমাকে চলতেই হবে। তার উপরে ফাল ফাল করছে বিদ্যুৎ, তাতে কি আসে যায়? ঘুমন্ত ভারতবর্ষকে জাগাতে হবে, ভারতবর্ষকে এনে দিতে হবে স্বাধীনতা। শান্তি, শান্তি, শান্তি আমি এখনো পাইনি। এই শান্তির জন্য, স্বাধীনতার জন্য আমাকে চলতেই হবে। আমরা বেতারে যখন সুভাষচন্দ্র আহ্বান করছেন ভারতবাসীকে, তিনি শেষে বলছেন, জন্মেছি দাস হয়ে, কিন্তু মরব পূর্ণ স্বরাজ লয়ে। এই ছিলেন নেতাজি, যার হৃদয়ে, যার কথনে, যার চলনে, যার বলনে ছিল ভয়ঙ্করের প্রতিচ্ছবি। স্বামী বিবেকানন্দ যেভাবে সমগ্র ভারতবর্ষ তথা বিশ্ব ঘুরে বেরিয়েছেন, তার পথ সবসময় মসৃণ ছিল না, পুষ্পাস্তীর্ণ ছিল না, কুসুমাস্তীর্ণ ছিল না, তার পথ ছিল কণ্টকাকীর্ণ, যেমন ছিল সুভাষচন্দ্রের পথ। স্বামী বিবেকানন্দ একবার পরিব্রাজক জীবনে চলেছেন দুর্গম পার্বত্য অঞ্চলে, বনপথ, সঙ্গে আছেন তার প্রথম শিষ্য সদানন্দ। পথে যেতে যেতে তিনি এক জায়গায় দেখছেন ছিন্ন বস্ত্র, কমণ্ডলু ছড়িয়ে ছিটিয়ে পড়ে, রক্তমাখা কৌপিন, হার, মজ্জা, এই সমস্ত কিছু দেখিয়ে সদানন্দকে বললেন, দেখছো, দেখছো এই সন্ন্যাসীকে? বাঘে খেয়েছে, এখানে নরখাদক বাঘ আছে, আর কি এগিয়ে যাবে? সদানন্দ অশ্রু বিগলিত চোখে তার গুরু স্বামীজির দিকে তাকিয়ে বললেন, আপনি থাকতে আমার ভয় কিসের? স্বামীজি তখন বললেন, চলো তবে এগিয়ে যাই। এই এগিয়ে যাওয়ার মন্ত্রই স্বামীজি দিয়ে গেছেন সমগ্র ভারত তথা বিশ্ববাসীকে, আর সুভাষচন্দ্র তাই এগিয়ে চলেছেন। সুভাষচন্দ্র এগিয়ে যেতে যেতে কখনো থামেননি। 1937 সাল, সুভাষচন্দ্র বুঝেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাসীন, একদিকে ফাসিবাদ ও ন্যাসিবাদের লোলুপ আগ্রাসনের লড়াই, দ্বন্দ্ব। সুভাষচন্দ্র বুঝেছিলেন মিত্রশক্তির অন্যতম সদস্য ইংল্যান্ডকে হারাতে গেলে অবশ্যই সাহায্য নিতে হবে জার্মানি, ইটালি, জাপান, সোভিয়েত ইউনিয়নের। প্রথমে তিনি ভেবেছিলেন সোভিয়েত ইউনিয়নের সাহায্য নেবেন, কারণ সোভিয়েত রাশিয়া তখন নিরপেক্ষ ছিল। কিন্তু পরবর্তীকালে যখন সোভিয়েত ইউনিয়ন মিত্রশক্তিতে যোগদান করে আমেরিকা, তখন সুভাষচন্দ্র বসু 1941 সালের 17 জানুয়ারি রওনা হন জার্মানির উদ্দেশ্যে। সেখানে হিটলারের কাছ থেকে তেমন সাহায্য না পেয়ে চলে আসেন ইটালি। সেখান থেকে জাপানে রাসবিহারী বসু উত্তরাধিকার সূত্রে নেতাজির হাতে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দেন। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ভীষণ যুদ্ধ, বর্তমানে মায়ানমার, ইম্ফল, কোহিমা থেকে নেতাজি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। তার এই কাণ্ড দেখে তৎকালীন মার্কসিস্টরা ভারত থেকে বলেছিল খুইনিন, অর্থাৎ বিশ্বাসঘাতক, নেতাজি বিশ্বাসঘাতক। তার এক পরিচিত ভদ্রমহিলা, চেক ভদ্রমহিলা কুট্টি কীর্তি তাকে বিরাট সমালোচনা করেছিলেন। কাজ ছাড়া দিয়ে নেতাজি বলেছিলেন, আর কি বা করার আছে এই মুহূর্তে, আর কি বা করার আছে, জঘন্য কাজ তবু করতেই হবে।
কাউকে না কাউকে করতেই হবে। ভারতবর্ষ পরাধীন, ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি করতেই হবে। ভারতবর্ষকে এরা দারিদ্র্য, নিপীড়ন, অত্যাচার, শোষণের মধ্যে ঠেলে দিয়েছে। চিরদিন এ কাজ চলতে পারে না, এবার বন্ধ করতেই হবে। তিনি আরো বলেছিলেন, ভয়ঙ্কর সত্যি, কিন্তু কিছু করার নেই। এর জন্য যদি ইউরোপের ধ্বংস হয় হোক, ইউরোপ তো আবর্জনার স্তূপ। তাতে ভারতবর্ষের স্বাধীনতা পেতেই হবে, ভারতকে স্বাধীন হতেই হবে যে কোনো মূল্যে। এই ছিল নেতাজির স্বপ্ন, যা স্বামী বিবেকানন্দ ঠিক 50 বছর আগে বলে দিয়েছিলেন। আগামী 50 বছর ভারতবর্ষের স্বাধীনতা, ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা, ভারত মাতাই তোমার আরাধ্যা দেবী হোক। আর নেতাজি সেই কাজ যে কোনো মূল্যের বিনিময়ে করার জন্য অগ্রণী হয়েছিলেন। তাই কবির ভাষায় নেতাজির যে কর্ম, নেতাজির যে আসন, তা সত্যি আজ রিক্ত, তা সত্যি আজ শূন্য। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। ওই যে দেখি বসুন্ধরা কাঁপল থর থর, হে বীর পূর্ণ করো। নেতাজির আসন আজও পূর্ণ হোক, পূর্ণ হোক। নমস্কার।